২০২৬ সাল এবং ২০২৭ সালের হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত টাইম লাগতে পারে। যেমন আপনাদের হাতের মোটামুটি ১৫ মাস মতো সময় আছে। ১৫ মাসের মধ্যে আপনাদের বিবাহ হবে, ম্যাক্সিমামের বিবাহ হবে। আর বুধ শুক্রের কথা, বুধ এবং শুক্রের সাথে যুক্ত আছে, এই সময় আপনাদের অনেকেরই বিবাহের কথাবার্তা চলবে, পাত্রপাত্রী দেখা চলবে। তারপরে হচ্ছে রিলেশনশিপ বিষয়ে কথাবার্তা হবে, এগুলোই তো দেখাই। এরপরে চন্দ্রের অবস্থানটা একটু দেখব। চন্দ্র এখানে মাসের শুরুতেই কর্কট থেকে যাত্রা শুরু করবে। তো আপনারা চন্দ্রের অবস্থান সাপেক্ষে মাসের প্রথম দিনই বেশ ব্যস্ত সময় পার করবেন। যেহেতু চন্দ্র অত্যন্ত ঘূর্ণনশীল, এই কারণে চন্দ্রের অবস্থান অনুযায়ী আপনাদের মানসিক স্থিতি বেশ পরিবর্তন হতে দেখা যায় শনির অবস্থানজনিত কারণে, এবং চন্দ্রের নেগেটিভ গ্রহ দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এই মাসে 4-5 তারিখে আপনি বেশ নেগেটিভিটির প্রভাবে পড়তে পারেন, অর্থাৎ আপনার মধ্যে একটু হতাশার ভাব আসতে পারে। আপনারা দেখবেন মিলিয়ে 4 তারিখ এবং 5 তারিখ। তো যে তারিখগুলো বলছি আমি, এই যে 4-5 তারিখ, এই দিনে বিশেষ কোনো শুভ কাজ না রাখার চেষ্টা করবেন। সাধারণত চন্দ্র যেহেতু আপনার মূল রাশির অধিপতি, এ যখন কেতু দ্বারা প্রভাবিত থাকবে এবং দ্বাদশে থাকবে, এই দিনে আপনার সাথে যদি কোনো শুভ ঘটনা ঘটার কথা থাকে তাহলে সেটি তো ঘটলো, কিন্তু আপনার যদি ঘটাতে হয় তাহলে এই দিনে ওই টাইমটা না রাখাই ভালো, অর্থাৎ শুভ কাজ আপনি 4 এবং 5 তারিখে রাখবেন না, এটি হচ্ছে আমার পরামর্শ। এরপরে এই শনি এবং চন্দ্রের অক্ষে চন্দ্র যখন আসবে আপনার রাশির উপর দিয়ে যাবে, এই দিনকেও আমি সাজেস্ট করব না শুভ দিন হিসেবে রাখার জন্য। মূলত এখানে আপনারা যদি শুভ দিন জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই মাসের শেষের দিকে বেশ কয়েকটা শুভ দিন, 26-27 তারিখ আপনার জন্য শুভ আছে, এখানে আপনি করতে পারেন, মানে শুভ কাজ করলে এখানে রাখতে পারেন 26-27। ধরুন পাত্র দেখা বা পাত্রী দেখা বা বিবাহ করা বা অন্য কোনো শুভ কাজ 26-27 তারিখ আপনি রাখতে পারেন। এরপরে রাখতে পারেন হচ্ছে 12-13-14, 12-13-14 এই তারিখগুলোও কিন্তু আপনার জন্য ভালো। তো সেখানেও আপনি শুভ দিন হিসেবে এখানে সময় রাখতে পারেন। তো এই যে দেখুন